জামাতের যে নৈতিক জয়, জামাতের যে কর্মসূচি ইস্তেহার, সেটাকে মানুষ সমর্থন করছে। বাংলাদেশের ইতিহাসে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পাইছে, এবং এই 40% নিয়ে কোনো পক্ষ কেউ কোনো বলতে পারতেছে না যে এই 40% জালিয়াতির মাধ্যমে অবটেন হয়েছে, কোনো কিছুর মাধ্যমে অবটেন হয়েছে। জামাতের বাংলাদেশের ইতিহাসে জামাতের সবথেকে বড় সুযোগ ছিল এই নির্বাচন। এই ভোটের সংখ্যা বাড়তে পারতো কিনা? আপনি নিশ্চিতভাবে প্রত্যেকটা দলের ভুল ত্রুটি আছে, আমি একটু জামাতের জায়গাটা থেকে জানতে চাইবো যে কোন বিষয়গুলো আসলে কাজ করেছে। কারণ সব থেকে প্রচলিত যে বিষয়গুলো আছে, মুক্তিযুদ্ধের ইস্যুটা কাজ করেছে কিনা, নারীর ইস্যুটা কাজ করেছে কিনা, ধর্মের ইস্যুটা কাজ করেছে কিনা, যদি একটা একটা করে একটু বিশ্লেষণ করেন। আপনাকে একটা একটা করে বলি। 1990 সালে ভোট পেয়েছিল সর্বোচ্চ 12%, 1996 সালে পেয়েছিল 4%, 2001 সালে ভোট করছিল বিএনপির সাথে, তারপরেও সেটা 7%-এর উপরে যায়নি। সো সর্বোচ্চ ভোট 91 সালে 12%। সো তিনটা প্রমিস করছে জামাত ইসলাম। একটা হচ্ছে কি, নারীর বিষয়ে আপনি যেটা বলেন, যে আপনার তিনটাকেই বলি, এই তিনটাকে যদি জনগণ একসেপ্ট না করতো তাহলে 12 থেকে 40 28%, এবং ভোটার সংখ্যাও কিন্তু বাড়ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আজকে কিন্তু যে টোটাল ভোটার 91 সালে সেটা ছিল টোটাল পপুলেশন। আজকে যদি টোটাল ভোটার দেখেন 12 কোটি, 91 সালে 12 কোটি লোকই ছিল না, 10 কোটি লোক ছিল। তাহলে আপনি যদি সেই জায়গাতেও যান, সিগনিফিকেন্টলি মানুষ এটাকে একসেপ্ট করছে। এবং আমি বলবো জামাতের যে নৈতিক জয়, জামাতের যে কর্মসূচি ইস্তেহার, সেটাকে মানুষ সমর্থন করছে। আর রাজনীতিতে শোন, এইটা কি জন্য 5 বছরের জন্য, এই 5 বছরে আপনাকে দেয়নি বলে সামনে দিবে না তা কিন্তু না। প্রথম জিনিস হচ্ছে অপোজিশন যদি না থাকে, এই 15 বছরে কি কেন, ওয়াই বাংলাদেশ ডিড নট ফাংশন অ্যাট অল। দেখেন, যাকে গৃহপালিত বিরোধী দল বানালেন তার সমস্ত জায়গায় জামানত বাজাত, মানে জাতীয় পার্টি বলে একটা পার্টি এ দেশ থেকে নিঃশেষ হয়ে গেল, এবং সেটা কি জনগণের ভোটের দ্বারা। তো আপনি যদি পিপুল এম্পাওয়ারমেন্ট করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আদর্শ নিতে বিশ্বাস করে, এবং আদর্শ নিতে বিশ্বাস করে বলেই আমি কিন্তু 68-র চেয়ে বলবো 40%-কে আপনি দেখতে হবে বাংলাদেশের। এবং আরো একটা জিনিস দেখেন, হ্যাঁ ভোট কত পার্সেন্ট পড়ছে? 60%। এই 60% তো জামাত ইসলামের জন্য। বাংলাদেশের ইতিহাসে 40% ভোট বাংলাদেশ জামাত ইসলাম পাইছে, এবং এই 40% নিয়ে কোনো পক্ষ কেউ কোনো বলতে পারতেছে না যে এই 40% জালিয়াতির মাধ্যমে অবটেন হয়েছে, কোনো কিছুর মাধ্যমে অবটেন হয়েছে।